এই গভীর জঙ্গলে একটা শিয়াল বাস করত। এই জঙ্গলের মাঝে একটা নদীও ছিল। সেই নদীতে একটা কুমির থাকতো। অনেক দিন থেকেই এই জঙ্গলে শিয়াল আর নদীতে কুমির বসবাস করত। কিছুদিন যাওয়ার পর এদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায়। তাদের দুজনের বন্ধুত্ব দেখে জঙ্গলের পশু পাখিরা অনেক ভালো পায়। একদিন শিয়াল কুমিরকে ডেকে বলে, চলো আমরা দুজন আলু খেতি করব। শিয়ালের কথা শুনে কুমির বলে, আরে দোস্ত বলেন কি, আলু খেতি সেটা আবার কেমন? আরে দোস্ত আপনি বুঝতে পারেননি, ওই গোটা গোটা আলুগুলা যেগুলো খেতে খুবই সুন্দর সুস্বাদু লাগে। তারপর দুজনে আলু খেতি করার জন্য মাঠে চলে যায়। এদিকে কুমির মনে মনে ভাবে, দোস্ত আলু খেতি কথা বলছে, আমি তো আলু খেতির কোনো কিছুই জানি না। আমার মনে হয় আলুগুলো গাছের সাথে গাছের উপরে ধরে। এই চিন্তা ভাবনা করে কুমির শিয়ালকে বলে, দোস্ত আমরা দুজনে তো আলু খেতি করবই, কিন্তু আলু গাছের উপরের দিকটা কিন্তু আমি নিব দোস্ত। কুমিরের কথা শুনে শিয়াল হেসে বলে, আরে দোস্ত ঠিক আছে ঠিক আছে, আপনাকে গাছের উপরের দিকটাই দেব আর আমি গোড়ার দিকটা নিব, কেমন? এই বলে দুজনে আলু খেতি শুরু করে দেয়। দোস্ত এবার তো আলু গাড়া হয়ে গেল, এবার আমরা চলো যাই। কিছুদিন পরে আলুগুলো যখন ধরবে তখন আমরা নিয়ে যাব, কেমন? তারপর মাঠে থেকে শিয়াল আর কুমির দুজনেই চলে আসে। 1 মাস পর কুমির জল থেকে উঠে এসে শিয়ালকে বলে, দোস্ত আমার মনে হয় আলু হয়ে গেছে, এখন আমরা চলো মাঠে যাই, গিয়ে আলুগুলো নিয়ে আসি। আরে দোস্ত আপনি বলেন কি, আমি 2 দিন আগে গিয়ে আলুর গোড়ার দিকটা নিয়ে এসেছি আর তোমার জন্য উপরের দিকটা রেখে দিয়েছি, তুমি গিয়ে উপরের দিকটা নিয়ে আসো। তারপর কুমির ওখান থেকে মাঠে চলে যায়। গিয়ে দেখে শুধু আলু গাছগুলো মাঠে পড়ে আছে, গোড়ার দিকটা শিয়াল উঠায় নিয়ে গেছে। ইস রে, এসব কি হলো? একটা আলু তো নেই, এই গাছ খেয়ে কি কাজ হবে? না, এই শিয়াল পণ্ডিত তো আমাকে ঠকিয়েছে। তারপর কুমির মনটা খারাপ করে সেখান থেকে জলে চলে যায়। কিছুদিন পর শিয়ালের যখন আলুগুলো খাওয়া শেষ হয়ে যায় তখন মনে মনে চিন্তা করে, এবার তো আমার আলুগুলো খাওয়া শেষ হয়ে গেল, এখন কি খাবো? এখন মনে হয় আমাকে ধান খেতি করতে হবে। তারপর সেখান থেকে শিয়াল নদীর ধারের কাছে যায় কুমিরকে খুঁজতে। ওখানে গিয়ে দেখে কুমির নদীর চড়ানে উঠে ঘুমিয়ে রয়েছে। দোস্ত, ও দোস্ত তুমি কি এখনো ঘুমিয়ে আছো? আরে দোস্ত কেমন আছো তুমি? আরে দোস্ত আমি ভালো আছি। দোস্ত এবার আমরা ধান খেতি করব, ধান খেতি করলে আমাদের অনেক সুবিধা হবে। শিয়ালের কথা শুনে কুমির মনে মনে চিন্তা করে, এই বেটা আমাকে ঠকিয়েছিল, আমি একটা আলু খেতে পারিনি, এবার বলছে ধান খেতি করবে। যাক, এবার আমি শিয়াল বেটাকে ঠকাবো। আচ্ছা দোস্ত, ধান খেতি করতে পারি এক শর্তে, আমাকে কিন্তু এবার গোড়ার দিকটা দিতে হবে। কুমিরের কথা শুনে শিয়াল হেসে হেসে বলে, আরে দোস্ত ঠিক আছে, তোমাকে এবার গোড়ার দিকটা দেব আর আমি উপরের দিকটা নিব, কেমন? ঠিক আছে। দুজনে বুদ্ধি করে আবারও মাঠে চলে যায় ধান খেতি করার জন্য। দোস্ত এবার তো আমাদের ধান লাগানো হয়ে গেল, এবার চলো বাড়িতে যাই। ধান টান লাগিয়ে সেখান থেকে শিয়াল ও কুমির দুজনেই চলে যায়। কিছুদিন পর কুমির আবারও জল থেকে উঠে এসে শিয়ালকে বলে, দোস্ত অনেক দিনই তো হয়ে গেল আমরা ধান খেতি করে এসেছি, এবার চলো ধান খেতে যাই, গিয়ে দুজনে ভাগাভাগি করে নিয়ে আসি।
কুমিরের কথা শুনে শিয়াল বলে, আরে দোস্ত, তুমি বলেছিলে না এবার ধানের গোড়ার দিকটা তুমি নেবে আর উপরের দিকটা আমাকে দিবে? আরে হ্যাঁ, আমি তো সেটাই বলেছিলাম। তাহলে যাও, আমি ধানের উপরের দিকটা নিয়ে এসেছি আর গোড়ার দিকটা তোমার জন্য রেখে এসেছি। শিয়ালের কথা শুনে কুমির সেখান থেকে চলে যায় ধান খেতে। আরে এসব দেখছি খালি নাড়া, উফ রে, আবারও আমি ঠকে গেলাম। এই বলে কুমির সেখান থেকে লাহে লাহে চলে যায় আর চিন্তা করতে থাকে, ও বুঝতে পেরেছি, আমি মূর্খ, তাই তো শিয়াল বেটার সঙ্গে পেরে উঠতে পারি না। ওই শিয়াল বেটা মনে হয় শিক্ষিত। এটা চিন্তা করতে করতে শিয়ালের সঙ্গে দেখা হয়ে যায়। আরে দোস্ত, আপনি কি শিক্ষিত? আরে দোস্ত, এসব কি বলছো? আরে হ্যাঁ দোস্ত, হ্যাঁ, আপনি মনে হয় শিক্ষিত, তাই তো আমি বারবার ঠকে যাচ্ছি আর আপনি জিতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি শিক্ষিত, তুমি মূর্খ, তাই তো তুমি বারবার হেরে যাচ্ছ। শিয়ালের এই কথা শুনে কুমির সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর কুমির তার বাচ্চাগুলো নিয়ে আসে শিয়ালের কাছে। এসে বলে, দোস্ত, আমার এই বাচ্চাগুলোকে তুমি কিছু লেখাপড়া শিখাও, যাতে তোমার মতো শিক্ষিত হতে পারে। আমি তো মূর্খ হয়ে জীবন ভরা গাদা খাটনি করে যাচ্ছি, তাই আমি চাই আমার ছেলেপেলেগুলো শিক্ষিত হলে ওদের আর কষ্ট হবে না। শিয়াল কুমিরের কথা শুনে মনে মনে খুশি হয়ে যায়। শালা কুমির বেটা, এবার তোর বংশকে আমি শেষ করে দেব। আরে দোস্ত, ঠিকই আছে, তাহলে তোমার ছানাগুলো এখানে রেখে যাও, আমি ওদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেব। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চলে যাই। এই বলে কুমির তার ছানাগুলোকে শিয়ালের কাছে রেখে চলে যায়। আর শিয়াল সবগুলো গর্তের ভিতরে নিয়ে একটা একটা করে প্রতিদিন ধরে ধরে খায়। কয়েকদিন পর সেই কুমির আবারও জল থেকে উঠে আসে শিয়ালের কাছে। কুমিরকে দেখে শিয়াল একটা ফাট বুদ্ধি করে। আরে এই কুমির বেটা তো এসে পড়েছে, একে যে করে হোক একটা কিছু করতে হবে, না হলে তো আমাকে ধরে মেরে ফেলবে। দোস্ত, আমার ছানাগুলো মনে হয় শিক্ষিত হয়ে গেছে, তাই না? আরে দোস্ত, তুমি এসেছো, আমি তোমার ছানাগুলোকে শিক্ষা দিয়ে দিয়েছি, এবার তুমি সবগুলোকে নিয়ে যাও। এই বলে শিয়াল সেখান থেকে লাহে লাহে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তারপর কুমির গর্তের ভিতরে গিয়ে দেখে তার ছানাগুলোকে শিয়াল খেয়ে ফেলেছে, আর তার ছানাগুলোর হাড্ডি মাংস অল্প কিছু সেখানে পড়ে রয়েছে। আরে এসব কি হলো? এই শিয়াল বেটা তো আমার সর্বনাশ করেছে রে। এখন কি করি? না, আমি ওকে ছাড়বো না। এই বলে কুমির শিয়ালকে মারার জন্য জঙ্গলে জঙ্গলে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একদিন দেখে শিয়াল বেটা একটা গাছের তলে ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ, পেয়েছি পেয়েছি, আজ তোকে একেবারে শিক্ষা দিয়ে দিব। লাহে লাহে গিয়ে শিয়ালের ঘাড়ের মধ্যে কামড়ে ধরে। আরে দোস্ত, দোস্ত, আপনি এরকম করছেন কেন? দোস্ত, আমাকে ছেড়ে দিন দোস্ত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোকে আর ক্ষমা করা যাবে না, তোকে আর ক্ষমা করা যাবে না। কুমিরের কামড়ের বিষে লাহে লাহে শিয়াল সেখানে মরে যায়। তারপর কুমির সেখান থেকে জলেতে চলে যায়। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।